হ্যালো, আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে তুলে ধরতে চলেছি দুর্দান্ত একটি মুভি মেন ইন ব্ল্যাক পার্ট 2। মুভিটির আইএমডিবি রেটিং 6.2 আউট অফ 10 এবং রটেন টমেটোতে 38% ফ্রেশ। মুভির প্রথম পর্বটি আপনারা যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই সেটি আগে দেখে নেবেন, তাহলে আপনাদের এই মুভিটি বুঝতে অনেক সুবিধা হবে এবং সেই মুভিটি আমার এই চ্যানেলেই পেয়ে যাবেন। আর হ্যাঁ, এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন শুরু করা যাক। মুভির শুরুতেই দেখা যায় টিভিতে নিউজ চলছে এবং নিউজ রিপোর্টার বলে তারা মেন ইন ব্ল্যাক নামক একটি গোপন সংস্থার খবর পেয়েছে। সেই সংস্থাটি এলিয়েনদের সাথে সুসম্পর্ক বজায় রাখে এবং সমগ্র গ্যালাক্সিকে এলিয়েনদের কাছ থেকে নিরাপদে রাখে। তখন সেই নিউজ রিপোর্টার মেন ইন ব্ল্যাকের ফাইল থেকে 1978 সালের একটি ঘটনা তুলে ধরে। সেই ঘটনা থেকে জানা যায় 1978 সালে সেরলিনা নামক একটি শয়তান এলিয়েন জার্থা নামক গ্রহে আক্রমণ করে। জার্থা গ্রহে এক বিশেষ ধরনের আলোর কিরণ ছিল এবং সেটি ছিনিয়ে নেয়ার জন্যই সার্লিনা সেখানে গিয়েছিল। তবে জার্থা গ্রহের প্রিন্সেস সেই আলোটিকে সার্লিনার কাছ থেকে রক্ষা করার জন্য সেই আলোটিকে পৃথিবীতে নিয়ে আসে এবং মেন ইন ব্ল্যাক সংগঠনের কাছে সেটি তুলে দেয়। তবে মেন ইন ব্ল্যাক সংগঠন থেকে বলা হয় তারা সেই আলোটিকে পৃথিবীতে রাখতে পারবে না, কারণ সেটি অত্যন্ত বিপজ্জনক। ঠিক তখনই সেখানে সার্লিনা চলে আসে। তখন মেন ইন ব্ল্যাক সংগঠনের এজেন্টরা তাদের প্রাণপণ শক্তিতে সার্লিনাকে আটকায় এবং জার্থা গ্রহের প্রিন্সেস লরিনাকে সেখান থেকে পালিয়ে যাওয়ার সুযোগ করে দেয়। তবে সার্লিনা ছিল অত্যন্ত শক্তিশালী এলিয়েন। সে কিছুক্ষণের মধ্যেই নিজেকে মুক্ত করে এবং পণ করে সে যে করেই হোক সেই আলোটিকে উদ্ধার করেই ছাড়বে। এরই মধ্য দিয়ে ঘটনাটি শেষ হয়ে যায়। তবে পৃথিবীবাসী এখনো শিওর না যে মেন ইন ব্ল্যাক নামক কোনো সংগঠন আসলেও পৃথিবীতে আছে কিনা। এরপরে দীর্ঘ 25 বছর পরের ঘটনা দেখা যায় একটি কুকুর আকাশের দিকে তাকিয়ে চিল্লাতে থাকে। ঠিক তখনই ছোট্ট একটি স্পেসশিপ পৃথিবীতে নেমে আসে এবং সেই স্পেসশিপ থেকে ছোট্ট একটি কিছুটা সাপের মতো দেখতে একটি এলিয়েন বের হয়ে আসে এবং সেই এলিয়েনকে দেখে কুকুরটি সেখান থেকে পালিয়ে যায়। আর তখনই সেই সাপের মতো এলিয়েনটি সামনে আগাতে থাকে এবং একটি ম্যাগাজিন দেখতে পায়। সেখানে একটি মডেলের ছবি ছিল এবং সেই ছবিটি দেখে সেই এলিয়েন নিজেকে সেই মডেলের চেহারায় রূপান্তরিত করে। আর তখনই একটি ছিচকে চোর সেখানে চলে আসে এবং সেই এলিয়েনের সাথে খারাপ কিছু করার চেষ্টা করে। তবে সেই এলিয়েনটি সেই ছিচকে চোরকে মেরে ফেলে। এর পরের দৃশ্যে এজেন্ট জেকে আরেকটি নতুন এজেন্টের সঙ্গে দেখা যায়। সেই এজেন্টের নাম ছিল এজেন্ট টি। এজেন্ট জে সেখানে একটি এলিয়েনকে দেখতে পায় এবং সেই এলিয়েনের নাম ছিল জেফ। এজেন্ট জে সেই জেফকে বলে, তুমি এখানে কি করছো? তোমার তো সাবওয়ের ভেতরে থাকার কথা। কিন্তু এজেন্টটি সেই এলিয়েনের সাথে অত্যন্ত খারাপ ব্যবহার করতে থাকে। সেই এলিয়েনটিকে ছোট মনে হলেও সেটি আসলে অনেক বড় একটি এলিয়েন। তখনই সেই এলিয়েন তাদের উপরে আক্রমণ করে। এতে এজেন্ট যে ছিটকে পড়ে যায়। সেই এলিয়েনটি অত্যন্ত ক্ষেপে গিয়েছিল, তাই তাকে শান্ত করার জন্য এজেন্ট যে সেই সাবওয়ের ভেতরে ঢুকে পড়ে। এজেন্ট যে ইনজেকশন দিয়ে সেই এলিয়েনটিকে শান্ত করার আগেই সেই এলিয়েনটি এজেন্ট জেকে অনেক জোরে ধাক্কা দেয় এবং এজেন্ট যে সামনের একটি ট্রেনের মধ্যে গিয়ে পড়ে। এজেন্ট যে সকল যাত্রীকে সামনের দিকে এগিয়ে যেতে বলে, কিন্তু কেউ তার কোনো কথাই শুনছিল না। তখনই সেই এলিয়েনটি সেই ট্রেনের উপরে আক্রমণ করে এবং তারা সেই এলিয়েনকে দেখে ভয়ে সবাই দৌড়তে থাকে। তখন এজেন্ট যে বলে, কি ব্যাপার, এখন কেন দৌড়াচ্ছ? সবাই বসে থাকো। তখন এজেন্ট যে সেই এলিয়েনের দিকে বন্দুক তাক করে এবং বলে, তুমি যদি আর এক মুহূর্ত এখানে থেকেছো তাহলে কিন্তু আমি সত্যি সত্যি গুলি করব। এতে সেই এলিয়েনটি ভয় পায় এবং সেখান থেকে পালিয়ে যায়। এরপরে এজেন্ট যে সকল যাত্রীকে ফ্লাশ করে তাদের সকল স্মৃতি ভুলিয়ে দেয়। এরপরে দেখা যায় এজেন্ট যে তার সাথে এজেন্ট টি থাকা সত্ত্বেও সে নিজেকে অনেক একা অনুভব করছিল, কারণ সে অন্য কোনো এজেন্টের সঙ্গে মানিয়ে নিতে পারছিল না। সে শুধুমাত্র এজেন্ট কেকেই পছন্দ করত। এর পরের দৃশ্যে দেখা যায় সার্লিনা স্ক্রেড নামক একটি এলিয়েনের কাছে আসে। এই এলিয়েনের মাথা ছিল দুইটি এবং পিছনের সেই মাথাটি সবসময় বেশি বেশি কথা বলতো। সার্লিনা স্ক্রেডের গলা টিপে ধরে এবং বলে, জার্থার সেই আলোটি কোথায় রয়েছে। স্ক্রেড জানায় সে জার্থার আলোর ব্যাপারে কিছুই জানে না, তবে সে এমন একজনকে চেনে যে জার্থার আলোর ব্যাপারে জানতেও পারে। অন্যদিকে এজেন্ট যে এজেন্ট টি এর হাবভাবে বুঝতে পারে এজেন্ট টি আসলে মেন ইন ব্ল্যাকে কাজ করার যোগ্য না, তাই সে ফ্ল্যাশ করে এজেন্ট টি এর সকল স্মৃতি ভুলিয়ে দেয় এবং
বিয়ে করে সংসার করতে বলে। অন্যদিকে একটি পিৎজা রেস্টুরেন্টে লরা এবং বেন নামক দুইজন এলিয়েনকে দেখা যায়। তারা দুইজনই এই রেস্টুরেন্টটি চালায়। লরা এতিম, সে তার বাবা মা সম্পর্কে কিছুই জানে না। সে ছোট থেকে বেনের কাছেই মানুষ হয়েছে। লরা কোল্ড ড্রিঙ্কস আনতে যায় এবং নিয়ে এসে দেখে সার্লিনা বেনকে টর্চার করছে এবং জার্থার আলো সম্পর্কে জিজ্ঞেস করছে। বেন জানায় জার্থার আলো পৃথিবীতে নেই। তখন সার্লিনা বলে সে পৃথিবী বাদে সকল গ্রহ খুঁজে দেখেছে, কোথাও সেই আলোটি পায়নি, তাই সে শিওর যে সেই আলোটি পৃথিবীতেই রয়েছে। তখন বেন স্বীকার করে যে সেই আলোটি পৃথিবীতেই রয়েছে, তবে সে এও বলে সে এই আলোটি কখনোই পাবে না, কারণ আগামীকাল রাত্রেই সেই আলোটি পৃথিবী থেকে চলে যাবে। তখন সার্লিনা বেনকে মেরে ফেলে এবং বলে আমি জানি সেই আলো সম্পর্কে আমাকে কে বলতে পারবে। আর এই ঘটনাগুলো লরা লুকিয়ে লুকিয়ে দেখছিল। সে অত্যন্ত ভেঙে পড়ে, কারণ সে বেনের কাছেই মানুষ হয়েছিল। অন্যদিকে এজেন্ট যে এলিয়েন বেনের মৃত্যুর ব্যাপারে জানতে পারে এবং ঘটনাটি তদন্ত করার জন্য সেই পিৎজা রেস্টুরেন্টের দিকে আসতে থাকে। আর এ সময় তার সাথে এজেন্ট হিসাবে ছিল কুকুর ফ্র্যাঙ্ক এবং তাকে বলা হয় এজেন্ট এফ। এজেন্ট যে কিছুক্ষণের মধ্যেই সেখানে চলে আসে এবং লরার সাথে কথা বলতে থাকে, কারণ সেই ঘটনাটি লরা সামনাসামনি দেখেছিল। সে লরার সাথে একটি রেস্টুরেন্টে আসে এবং সে লরাকে জিজ্ঞেস করে যে ঘটনা কি হয়েছিল। তখন লরা বলে একটি এলিয়েন বেনকে আক্রমণ করেছিল এবং বারবার জিজ্ঞেস করেছিল জার্থার আলো কোথায় রয়েছে, এবং এরপরে সে বেনকে মেরে ফেলে। এরপরে এজেন্ট যে ফ্ল্যাশ করে লরার সকল স্মৃতি ভুলিয়ে দিতে যাচ্ছিল, তখনই সে হঠাৎ থেমে যায়। তার মনে হয় লরা অনেক একা, তার উচিত হবে না লরার স্মৃতি ভুলিয়ে দেয়া, তাই সে ফ্ল্যাশ না করেই সে সেখান থেকে চলে আসে। এরপরে এজেন্ট জেডের সঙ্গে যোগাযোগ করে এবং জার্থার আলোর ব্যাপারে সবকিছু খুলে বলে। এটি শোনা মাত্র সে বুঝে ফেলে যে এই এলিয়েনটি পৃথিবীতে এসেছে সে হলো সার্লিনা। তখন এজেন্ট জেড বলে সেই আলোটি পৃথিবীতে থাকা একেবারেই অসম্ভব, কারণ সে তার সবথেকে বিশ্বস্ত এজেন্ট দিয়ে সেই আলোটি বাইরে কোথাও পাঠিয়ে দিয়েছিল। তখন এজেন্ট যে জিজ্ঞেস করে সেই এজেন্ট কে ছিল, তখন এজেন্ট জেড বলে সেই এজেন্ট ছিল এজেন্ট কে। তখন জেড বলে এক্ষুনি এজেন্ট কে কে নিয়ে আসো, কারণ আমাদের সত্যি জানতে হলে এজেন্ট কে কে লাগবে। এর পরের দৃশ্যে দেখা যায় এজেন্ট যে কুকুর ফ্র্যাঙ্কের সাথে এজেন্ট কে এর কাছে চলে আসে। এজেন্ট কে এখন একটি পোস্ট অফিসে চাকরি করত, তবে এজেন্টকে এজেন্ট জেকে দেখে চিনতে পারে না, কারণ আমরা মুভির প্রথম পর্বে দেখেছিলাম লাস্টের দিকে ফ্ল্যাশ করে এজেন্ট কে এর সকল স্মৃতি মুছে ফেলা হয়েছিল। এজেন্ট যে কে বিভিন্নভাবে বোঝায় যে সে ৩৫ বছর আসলে কোমায় ছিল না, সে সেই সময় মেন ইন ব্ল্যাকের হয়ে কাজ করত, কিন্তু এজেন্টকে এই কথাটিকে হেসেই উড়িয়ে দেয়। তখন এজেন্ট যে সেখানে বেশ কিছু এলিয়েন দেখায়, তখন এজেন্ট কে এর মনে হয় যে ঘটনা সত্যিও হতে পারে, তাই সে শিওর হওয়ার জন্য এজেন্ট জে এর সাথে মেন ইন ব্ল্যাকের মূল ভবনে ফিরে আসে। এজেন্টকে সেখানে সে দেখতে পায় সেখানকার সকল এজেন্ট তাকে চেনে এবং সবাই বলাবলি করতে থাকে মেন ইন ব্ল্যাকের ইতিহাসে এজেন্ট কেই ছিল সবথেকে দক্ষ এজেন্ট। তবে যেহেতু এজেন্ট কে এর সকল স্মৃতি ভুলে গিয়েছিল, তাই সকলের প্রয়োজন ছিল এজেন্ট কে এর সকল স্মৃতি ফিরিয়ে নিয়ে আসা। তখন এজেন্ট কে একটি মেশিনের সামনে নিয়ে আসা হয়। সেই মেশিনের সাহায্যে হারানো স্মৃতিও ফিরিয়ে দেওয়া সম্ভব, কিন্তু সেই মেশিনটি চালু করার আগেই সার্লিনা সেখানে এসে আক্রমণ করে। সার্লিনা মেন ইন ব্ল্যাকের সকল স্টাফকে সেখানে বন্দি করে ফেলে এবং এজেন্ট কে খুঁজতে থাকে। অন্যদিকে এজেন্ট যে বুঝতে পারে সার্লিনা এখানে আক্রমণ করেছে, তাই সে এজেন্ট কে নিয়ে সেখান থেকে ফ্ল্যাশ করে পালিয়ে যায়। এরপরে এজেন্ট যে ভাবতে থাকে কি করে এজেন্ট কে এর সকল স্মৃতি ফিরিয়ে নিয়ে আসা যায়। তখনই এজেন্ট যে জানতে পারে জ্যাক নামক একজন এলিয়েনের কাছে এমন একটি মেশিন রয়েছে যার ফলে সকল হারানো স্মৃতি ফিরিয়ে নিয়ে আসা সম্ভব। অন্যদিকে সার্লিনা মেন ইন ব্ল্যাকে বন্দীকৃত সকল শয়তান এলিয়েনকে মুক্ত করে ফেলে এবং তাদেরকে বলে তারা যদি এজেন্ট কে তার সামনে ধরে নিয়ে আসতে পারে তাহলে সমগ্র পৃথিবীর ক্ষমতা সে তাদের হাতে তুলে দেবে। আর তখনই সকল এলিয়েন এজেন্ট কে ধরার জন্য বের হয়ে পড়ে। অন্যদিকে এজেন্ট যে এজেন্ট কে নিয়ে জ্যাকের কাছে চলে আসে এবং তার সকল স্মৃতি ফিরিয়ে দিতে বলে। তখন জ্যাক বলে এই মেশিন সম্পর্কে তার সংশয় রয়েছে, কারণ সে আগে এই মেশিন কখনো চালায়নি, এর ফলে এজেন্টকে মারাও যেতে পারে। তবে এজেন্ট যে বুঝতে পারে জ্যাক মিথ্যা কথা বলছে, কারণ জ্যাক চাচ্ছে না এজেন্ট কে এর স্মৃতি ফিরিয়ে দিতে। তখন এজেন্ট যে জ্যাকের মাথায় বন্দুক ধরে, তখন জ্যাক এজেন্ট কে এর সকল স্মৃতি ফিরিয়ে দিতে রাজি হয়। জ্যাক সেই মেশিনটি চালু করে এবং সেই মেশিনটি কিছুক্ষণ চলার পরে এজেন্টকে সেখান থেকে ছিটকে পড়ে যায়। তবে তখন দেখা যায় এজেন্টকে তখনও তার কোনো স্মৃতি ফিরে পায়নি।
তখন এজেন্টকে রাগ করে সেখান থেকে বের হয়ে চলে যায়, তবে জ্যাক পিছন থেকে বলে সে ভুল করে তার মেশিনে আপডেট দেয়নি। তবে এজেন্ট কে এর মাথা এখন রিবুটে রয়েছে, যে কোনো সময় তার স্মৃতি ফিরে আসতে পারে। ঠিক তখনই সেখানে সারিনার পাঠানো এলিয়েনগুলো চলে আসে এবং আক্রমণ করে। এজেন্ট জে এর হাত থেকে বন্দুক পড়ে যাওয়ায় তারা এজেন্ট জে কে প্রচুর মারধর করতে থাকে। অন্যদিকে এজেন্টকে বাইরে বের হয়ে আসে এবং সেখানে বেশ কিছু এলিয়েন দেখতে পায় এবং সে তার সকল স্মৃতি ফিরে পায়। এরপরে এজেন্টকে সেখানে ফিরে আসে। এলিয়েনরা এজেন্ট জেকে প্রায় মেরেই ফেলছিল, ঠিক তখনই এজেন্টকে গুলি করে সকল এলিয়েনকে সেখানে মেরে ফেলে এবং এজেন্ট জেকে নিয়ে সেখান থেকে বের হয়ে আসে। এরপরে তারা বেনের পিৎজা শপে চলে আসে, যেখানে বেনকে মারা হয়েছিল। আর জার্থা গ্রহের আলোর ঘটনা এজেন্টকে নিজের স্মৃতি থেকে মুছে ফেলেছিল, তাই সে জার্থা গ্রহের আলো সম্পর্কে কিছুই মনে করতে পারছিল না। পিৎজা শপে এসে এজেন্টকে সেখানে একটি ক্লু পায়, যাতে সে জার্থার আলোর ঘটনা মনে করতে পারবে। এরপরে তারা লরাকে একটি নিরাপদ স্থানে রেখে দিয়ে যায়, সেখানে অনেক ছোট ছোট অর্ম নামক এলিয়েন ছিল। এরপরে এজেন্ট জে এবং কে একটি ব্যাংকের মতো স্থানে চলে আসে, সেখানে অনেক লকার ছিল এবং সেই পিৎজা শপ থেকে যেই চাবি পেয়েছিল সেই চাবির সাহায্যে সে একটি লকার খুলে ফেলে। সেই লকারের মধ্যে অনেক ছোট ছোট এলিয়েন ছিল এবং এই লকারটি একসময় এজেন্ট কেরি ছিল, কিন্তু এজেন্টকে কোনো কারণে জার্থার আলো সম্পর্কের সকল ঘটনা নিজের স্মৃতি থেকে মুছে ফেলেছিল। সেই লকারের মধ্যে তারা একটি ঘড়ি এবং একটি গেমসের দোকানের কার্ড পায়। সেই গেমসের দোকানের কার্ডের ঠিকানা অনুযায়ী তারা সেই গেমসের দোকানে চলে আসে। সেই গেমসের দোকানের ওনারের নাম ছিল হাইলি। এজেন্টকে হাইলিকে সেই কার্ড দেখিয়ে বলে, আমি কি কোনো রকম কিছু রেখে গিয়েছিলাম? হাইলি জানায় সে 25 বছর আগে একটি ভিডিও রেকর্ড রেখে গিয়েছিল। তখন সেই ভিডিও রেকর্ডটি চালু করা হয় এবং দেখা যায় আমরা মুভির প্রথমে যেই খবর দেখেছিলাম সেইটিই চলতে থাকে। তখন এজেন্টকে জানায় সেই খবরে অনেক ভুল ছিল, অনেক জরুরি জিনিস চেঞ্জ করে দেয়া হয়েছিল, যেমন লরিয়াল সেখানে মারা গিয়েছিল এবং এজেন্টকে কোনো ক্রমে সেই আলোটি তার কাছেই রেখে দিয়েছিল। তবে সে সার্লিনাকে ভুল বুঝিয়েছিল যে আলোটি সে পৃথিবীর বাইরে পাঠিয়ে দিয়েছে। তখন এজেন্ট কে এর হাতে একটি নেকলেস দেখা যায়, যেটি এখন লরার হাতে রয়েছে। এজেন্ট কে এর জার্থার আলোর ব্যাপারে সকল স্মৃতি মনে পড়ে যায়। তারা লরাকে যেখানে রেখে দিয়ে এসেছিল সেই দিকেই রওনা দেয় এবং কুকুর ফ্র্যাঙ্ককে ফোন দিয়ে বলে যে তারা জার্থার আলো খুঁজে পেয়েছে। কিন্তু কুকুর ফ্র্যাঙ্ককে সার্লিনা ধরে ফেলেছিল, তাই সার্লিনা বুঝে যায় যে জার্থার আলো কোথায় রয়েছে। এজেন্ট জে এবং কে লরার কাছে চলে আসে এবং দেখতে পায় সেখানে লরা নেই এবং সার্লিনা সেখানকার সকল এলিয়েনকে কেটে টুকরো টুকরো করে ফেলেছে, কিন্তু সেই এলিয়েনগুলো নিজে নিজে আবার জোড়া লেগে যায়। তখন এজেন্টকে জানায় তাদের হাতে আর মাত্র 39 মিনিট সময় রয়েছে, এর মধ্যেই জার্থার আলো জার্থা গ্রহে ফিরিয়ে দিতে হবে, না হলে জার্থার আলোটি যেখানেই থাকবে সেখানে অ্যাটম বোমের মতো ব্লাস্ট হবে। অর্থাৎ 39 মিনিটের ভিতরে ফিরিয়ে দিতে না পারলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এরপরে এজেন্টকে জেকে নিয়ে একটি গোপন স্থানে চলে আসে, সেখানে অনেক অস্ত্র লুকিয়ে রেখেছিল, কারণ মেন ইন ব্ল্যাকের হেডকোয়ার্টার এখন সার্লিনার দখলে। তারা সেখান থেকে অস্ত্র নিয়ে রেডি হয়ে যায় এবং মেন ইন ব্ল্যাকের হেডকোয়ার্টারে রওনা দেয়। অন্যদিকে মেন ইন ব্ল্যাকের হেডকোয়ার্টারে জারা নামের একটি এলিয়েন এমন একটি স্পেসশিপ বানিয়েছে যেটি আলোর থেকেও বহুগুণ স্পিডে চলতে পারে, যাতে সেটিতে করে জার্থার আলোকে সেখান থেকে নিয়ে যাওয়া যেতে পারে। ঠিক তখনই সেখানে এজেন্ট জে এবং কে চলে আসে, তবে সার্লিনা আগে থেকেই জানতো যে এজেন্ট জে এবং কে সেখানে আসবে, তাই সে আগে থেকে সকল ব্যবস্থা করেই রেখেছিল। তখন এজেন্টকে জেকে বলে, তুমি গিয়ে দেখো যাতে জার্থার আলো পৃথিবী থেকে বাইরে যেতে না পারে, আর আমি সার্লিনাকে দেখছি। তখন এজেন্ট জে নিচে চলে আসে যেখানে সেই স্পেসশিপটি ছিল, আর সেখানেই এজেন্ট জে জারা নামের সেই এলিয়েনকে দেখতে পায়। এই এলিয়েনটি এজেন্ট জে এর উপর অত্যন্ত ক্ষেপা ছিল, কারণ এজেন্ট জেই 5 বছর আগে সেই এলিয়েনটিকে ধরেছিল। সেখানে এজেন্ট জে এর সাথে জারার দুর্দান্ত লড়াই হয়, তবে এজেন্ট জে জারাকে হারিয়ে দেয়। আর সেই স্পেসশিপে লরাকে দেখতে পায়। তখন এজেন্ট যে লরাকে সেই স্পেসশিপ থেকে বের করে নিয়ে আসে। অন্যদিকে সার্লিনা এজেন্ট কে প্রায় মেরেই ফেলেছিল। ঠিক তখনই এজেন্ট যে পেছনে চলে আসে এবং সেই বন্দুক দিয়ে সার্লিনাকে মেরে ফেলে। এতে সার্লিনা পুরো ছাই হয়ে যায়। এরপরে এজেন্ট যে এবং লরাকে গাড়িতে উঠতে বলে, কারণ তাদেরকে একটি নির্দিষ্ট স্থানে যেতে হবে, কারণ সেখানে জার্থা গ্রহ থেকে একটি স্পেসশিপ পাঠানো হবে এবং সেই স্পেসশিপে করে জার্থার আলোকে তাদের গ্রহে আবারও ফিরিয়ে দিতে হবে এবং তাদের হাতে আর মাত্র 11 মিনিট সময় রয়েছে। তখন এজেন্ট যে বলে লরাকে নিয়ে যাওয়ার কি দরকার, কারণ এজেন্ট যে লরাকে ভালোবেসে ফেলেছিল, কিন্তু এজেন্টকে বলে না, লরাকে আমাদের সাথে নিতে হবে। আর তখনই দেখা যায় সার্লিনার একটি অংশ এখনো পড়েনি এবং সেই অংশ থেকে
সার্লিনা পুরোপুরি আবারও ফিরে আসে। সার্লিনা তখন তাদেরকে তাড়া করে এবং এজেন্ট যে নিজের গাড়িকে জেট প্লেনে রূপান্তরিত করে। সার্লিনাও এজেন্ট জেকে তারা করতেই থাকে। এজেন্ট যে চালাকি করে তার গাড়িকে সাবওয়ের ভেতরে নিয়ে আসে, কারণ এজেন্ট যে আগেই জানতো সেই সাবওয়ের ভেতরে জেফ নামের একটি এলিয়েন থাকে, যেটিকে আমরা মুভির প্রথম দিকে দেখেছিলাম। এরই মধ্যে এজেন্ট যে তার গাড়িকে হঠাৎ ব্রেক করে এবং সার্লিনা এসে সেই জেফের মুখের মধ্যে ঢুকে যায়। এরপরে তারা সেখানে চলে আসে যেখানে জার্থা গ্রহ থেকে স্পেসশিপ পাঠানো হবে। এজেন্টকে সেখানে বলে লৌরা সেই জার্থা গ্রহের আলো এবং লৌরার মা হচ্ছে সেই এলিয়েন যে জার্থা গ্রহ থেকে পৃথিবীতে এসেছিল এবং পৃথিবীতে মারা গিয়েছিল। অর্থাৎ লৌরাকে এখন তাদের গ্রহে ফিরে যেতে হবে। এতে এজেন্ট যে এবং লৌরা অত্যন্ত ভেঙে পড়ে, কারণ তারা একে অপরকে ভালোবেসে ফেলেছিল আর এখন বাধ্য হয়েই লৌরাকে তাদের গ্রহে ফিরে যেতে হবে। ঠিক তখনই সেখানে সার্লিনা আবারও চলে আসে এবং এজেন্ট জেকে আক্রমণ করে। তবে এজেন্টকে লৌরাকে সেই স্পেসশিপে তুলে দেয়। এরপরে এজেন্টকে গুলি করে এজেন্ট জেকে সার্লিনার কাছ থেকে মুক্ত করে। আর তখনই সার্লিনা লৌরাকে ধরার জন্য সেই স্পেসশিপটিকে আবারও তাড়া করে। তবে এজেন্ট জে এবং কে বন্দুক দিয়ে সার্লিনাকে এবার পুরোপুরি মেরে ফেলে। আর এর মধ্য দিয়েই লৌরা তার আসল গ্রহ জার্থায় ফিরে যায়। এরপরে এজেন্ট জে এবং কে মেন ইন ব্ল্যাকের হেডকোয়ার্টারে ফিরে আসে এবং এজেন্টকে সেখানে একটি লকার খোলে এবং সেখানে বিরাট বড় একটি স্পেস দেখা যায় এবং সেখানে প্রচুর এলিয়েনকে দেখা যায়। এবং এর মধ্য দিয়েই মেন ইন ব্ল্যাকের সেকেন্ড পার্ট এখানে শেষ হয়ে যায়। আমার এক্সপ্লেনেশন যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক করবেন এবং সেই সাথে আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। ধন্যবাদ।